এভারেজ থেকে আরেকটা অঙ্ক করে নেওয়া যাক। অঙ্কটা কি বলেছে ভালো করে শোনো। বলেছে দ্য অ্যাভারেজ রান স্কোরড বাই আ ব্যাটসম্যান ইন 20 ইনিংস ইজ 32। একটা ব্যাটসম্যান 20টা ইনিংসে অ্যাভারেজে 32 রান করেছে। আফটার 21st ইনিংস দ্য রানস অ্যাভারেজ বিকামস 34। 21 নম্বর ইনিংসের পর সেই অ্যাভারেজটা 32 থেকে কত হয়েছে, 34 হয়েছে। ঠিক আছে, বলেছে হাউ মাচ রানস ডাজ দ্য ব্যাটসম্যান স্কোর ইন 21st ইনিংস। বলেছে ওই 21 নাম্বার ইনিংসে ওই ব্যাটসম্যানটা কত রান করেছে। ঠিক আছে, এবার অঙ্কটা বোঝাই। দেখ, বলেছে একটা ব্যাটসম্যান 20টা ম্যাচে তার অ্যাভারেজ কত ছিল, 32, তাই তো? 20টা ম্যাচে তার অ্যাভারেজ ছিল 32। 21টা ম্যাচ খেলার পর তার অ্যাভারেজ হয়ে গেছে 34। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাভারেজটা বেড়েছে। ঠিক তো? আচ্ছা, এবার আমার একটা প্রথম প্রশ্ন হলো যে অ্যাভারেজ কখন বাড়ে? অ্যাভারেজ তখনই বাড়ে যখন আগের অ্যাভারেজের থেকেও বেশি রান করা হয়, তাই না? আগের অ্যাভারেজের থেকে তুমি বেশি রান করলে তবে না তোমার নতুন অ্যাভারেজ বাড়বে। ঠিক তো? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো 5 জনের কাছে 1 টাকা করে আছে। ঠিক আছে, 1 1 1 1 1 5 জনের কাছে মনে করো 1 টাকা করে আছে। এবার আমি একটা প্রশ্ন বললাম যে ধরো আমি এসে এই টিমে জয়েন করবো, মানে 5 থেকে 3টা 6 হবে। আমি কত টাকা দিলে আমাদের যে 6 জনের অ্যাভারেজ সেটা 1 টাকা আরো বাড়বে, মানে 2 টাকা হবে। এভাবে ভাবো, আগে অ্যাভারেজ 1 টাকা ছিল, আমি এসে কত টাকা দিলে অ্যাভারেজটা 1 টাকা থেকে টোটাল 2 টাকা হয়ে যাবে, মানে অ্যাভারেজটা 1 টাকা আরো বাড়বে। ঠিক আছে, এবার অ্যাভারেজ কখন বাড়ে ভালো করে বুঝো। যখন আমার অ্যাভারেজের থেকে আমি বেশি টাকা দেবো তখন আমার অ্যাভারেজটা বাড়বে, এই তো নিয়ম। দেখো, আগে অ্যাভারেজ ছিল 1 টাকা, তার মানে আমার কাছে তো 1 টাকা থাকতেই হবে, নইলে আমি তো অ্যাভারেজেই আসলাম না, তাই না? তাহলে অ্যাভারেজের থেকেও নিশ্চয়ই আমি বেশি টাকা দিয়েছি, তাই না? তার মানে একটা কথা বলছো, আমি 1 টাকা থেকে অ্যাভারেজটা নিয়ে যাবো 2 টাকা, তাই না? তার মানে 1 টাকা করে প্রত্যেকের বাড়বে। তাহলে এর সাথে আবার প্লাস 1 হলো, এর সাথে 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 প্লাস 1 হলো। এবার দেখো, অ্যাভারেজটা যে বাড়বে 6 জনেরই তো অ্যাভারেজ বাড়বে, তাই না? আমি তো এখন ওই টিমের মেম্বার, আমি কি বলেছি 6 জনের অ্যাভারেজ গিয়ে 2 টাকা ঠেকবে, তাহলে আমারও তো সেই 1 টাকাটা বাড়াতে হবে, তাই না? অ্যাভারেজ বাড়া মানে তো সবার বাড়া, তাই না? সেই 6 জনেরই বাড়া অ্যাভারেজ, আমি তো বলিনি যে 5 জনের অ্যাভারেজ বাড়বে। ঠিক, এখন 6 জনের অ্যাভারেজ বাড়বে। তাহলে দেখো, তুমি গুনে দেখো, 1 2 3 4 5 6, তাহলে 6 টাকা আমি দিয়েছি, আর আমার কাছে আগে 1 টাকা তো ছিল বা থাকতেই হবে। কেন থাকতে হবে? কারণ এই দেখো, আগে অ্যাভারেজ 1 ছিল, ওই অ্যাভারেজের থেকে যদি বেশি না থাকে তাহলে কি করে হবে? অ্যাভারেজ কখন বাড়ে? আমি বারবার একটা কথা বলছি, অ্যাভারেজ তখনই বাড়ে যদি অ্যাভারেজের থেকে বেশি টাকা দেওয়া হয়, সেইটা অ্যাভারেজ বাড়ায়, তাই না? তাহলে আগে অ্যাভারেজে তো 1 টাকা ছিলই, আগে অ্যাভারেজ 1 টাকা ছিল, তাহলে আমার কাছে তো 1 টাকা থাকতেই হবে। তারপর যত বেশি দিয়েছি বলে না 2 টাকা হয়েছে, তাহলে দেখো 1 2 3 4 5 6 আর 1 7, তাহলে আমি যদি 7 টাকা দিই তাহলে দেখো সবার অ্যাভারেজ গিয়ে 2 টাকা দাঁড়াবে। দেখো, এই ভাবনাগুলো প্রথম মনে হতে পারে যে একটু জটিল, কিন্তু এই ভাবনার সাথে তোমরা যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবা তখন দেখবা যে একটুই বেশি ইজি লাগবে। প্রথম 2-1 বার একটু প্রবলেম হতে পারে, ভিডিওটা 2-1 বার আরো দেখে নিও, তাহলে কথাগুলো বুঝতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে তুমি এবার নর্মাল একটা হিসাব করে দেখতে পারো। দেখো, আমি 7 টাকা দিয়েছি, আগে 5 জনের কাছে 1 টাকা করে, মানে 5 টাকা ছিল। দেখো 7 আর 5 যোগ করে দেখো 12 টাকা, আর আমরা এখন 6 জনই আছি, 6 দিয়ে ভাগ করো, তাতে অ্যাভারেজ 2 টাকা, সেই 2 টাকায় অ্যাভারেজ দাঁড়াচ্ছে। বুঝতে পারছো কথাটা? তো একবার ভিডিওটা না বুঝলে আরেকবার একটু ভিডিওটা দেখে নিও, তাহলে ব্যাপারটা বুঝে যাবে। যাই হোক, এটা আমি মুছে দিলাম, এবার অঙ্কটায় চলে আসি। দেখো, 20টা ম্যাচে তার অ্যাভারেজ ছিল 32, 21 নম্বর ম্যাচে এসে তার অ্যাভারেজ বেড়ে হয়ে গেল 34। তাহলে একটা কথা বোঝো, অ্যাভারেজ থেকে বেশি রান করেছে বলে অ্যাভারেজ বেড়েছে, তার মানে 21 নম্বর ইনিংসে এসে সে 32 রান তো করেইছে, কারণ অ্যাভারেজ 32 ছিল, তাই তো? 32-এর বেশি করেছে বলেই না অ্যাভারেজটা সবার বেড়েছে। ঠিক, তাহলে 32 তো করেছে, বা সাথে এক্সট্রা কত করেছে সেটা আমরা বিচার করবো। দেখো, এখান থেকে 2 বেড়েছে, তাই না? 32 থেকে 34, 32 থেকে 34-এ যদি তুমি আসো তাহলে হিসাবে দেখো 2 বেড়েছে, 2 করে বেড়েছে। এবার একটু ভেবে দেখো, 2 করে কতগুলো ম্যাচে বেড়েছে? আগে 32 ছিল, এখন এবারে 34 হয়ে গেছে, তাহলে এভারেজে 2 করে বাড়া মানে 21টা ম্যাচেই 2 করে বাড়া। আগের যে এক্সাম্পলটা দিলাম, প্রত্যেকের 1 টাকা করে বাড়া।
ঠিক আছে, তার মানে 21টা ম্যাচে 2 করে বাড়লে তাহলে 21 2 42 বেড়েছে টোটাল, ঠিক তো? 21টা ম্যাচে 42 রান এক্সট্রা করেছে। দেখো 32 তো সে অবশ্যই করেছে, কারণ এভারেজের থেকে বেশি করেছে বলেই না এভারেজটা বেড়েছে। তাহলে এভারেজটা তো করেইছে, সাথে করে আরো 42 এক্সট্রা করেছে। কেন? দেখো 2 করে সবার প্রত্যেকটা ম্যাচে বেড়েছে, তার মানে 21টা ম্যাচে 2 করে বাড়া মানে 42 রান এক্সট্রা, ঠিক আছে? তাহলে এবারে এদিকে যোগ করে দেখো 4 7 74, তার মানে 21 নম্বর ইনিংসে এসে সে 74 রান করেছে, যার ফলে কি হয়েছে ওই 21 নম্বর ম্যাচের পর এভারেজটা 20 থেকে 32 থেকে 34 হয়ে গেছে। দেখো বুঝতে পারলে?